হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। বিকেল বেলায় দেবলীনা আর আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। প্রথমেই চলে গিয়েছিলাম মানকুণ্ডু, ওখান থেকে হেঁটে হেঁটে আসবো চন্দননগর। মানকুণ্ডু স্টেশনে ট্রেন থেকে নেমেই শুরু করে দিই হেঁটে হেঁটে ঠাকুর দেখা। স্টেশন থেকে হাঁটা শুরু করলে প্রথমেই পড়ে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল দেখে চলে যাই নতুন পাড়ার দিকে। এবার তোমাদের দেখাই প্রথমেই নিয়োগী বাগানের প্যান্ডেল আর তারপরে সার্কাস মাঠের প্যান্ডেল। সার্কাস মাঠের মণ্ডপ ও প্রতিমা দেখে চোখ একেবারে জুড়িয়ে গেছে। এই মণ্ডপেই বিশাল অঘরী নৃত্যের আয়োজন করা হয়েছিল, তবে আমরা যখন যাই তখন আমরা দেখতে পাইনি। অন্যান্যদের ভিডিওতে দেখেছি, তবে সামনে থেকে দেখলে হয়তো আরো ভালো লাগতো। মানকুণ্ডুর মোটামুটি 4টে ভালো ভালো প্যান্ডেল দেখেই আমরা চলে যাই হাঁটতে হাঁটতে তেমাথার দিকে, কারণ দেখতে হবে তো এবার রানীমাকে। এই দেখো, এটা সার্কাস মাঠের মিষ্টি মা জগদ্ধাত্রী। এবার তাহলে দেখে আসি মাথা উঁচু করে রানীমাকে। দেখুন মাথা উঁচু করে, দেখুন মাথা উঁচু করে, দেখুন মাথা উঁচু করে, দেখুন মাথা উঁচু করে। সত্যিই মা যেন সাক্ষাৎ রানীমা। কেমন লাগলো জানিও রানীমায়ের অপূর্ব রূপ দেখে। আবারও শুরু করেছি হাঁটা, আর এদিকে সপ্তমীর রাতেই শুরু হয়ে গেছে প্রসেশনের জন্য গাড়িতে আলো বাঁধার কাজ। এবার পৌঁছে যাই লিচুতলার মণ্ডপটি দেখতে। এখানকার এবারের থিম বিবর্তন। পুরো মণ্ডপটাই খবরের কাগজ দিয়ে আর খবরের কাগজ নিয়ে তৈরি করা। এই যে স্ট্যাচুগুলোও বানানো হয়েছে খবরের কাগজ দিয়ে। এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ খবরের কাগজ পড়তেই ভুলে গেছে, তাই নিয়ে সুন্দর একটা ভাবনা এই তৈরি করা হয়েছে এই মণ্ডপটি। সে চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে চা খেতেই হোক বা সেলুনে বসে চুল কাটতেই হোক, মানুষের কিন্তু আগে লাগতো নিউজ পেপার। এই অনলাইনের যুগে পুরোটাই হয়ে গেছে বিলুপ্ত। এই পুরো থিমটাই তুলে ধরা হয়েছে সুন্দরভাবে এই মণ্ডপটিতে। কোনো কথা হবে না এই মণ্ডপটি নিয়ে। দারুণ দারুণ। এবার তাহলে দেখাই মাকে। মায়ের মুখটা যে কি মিষ্টি। এটাই ছিল এই বছরের লিচুতলার থিম। এবার তাহলে যাই বেশোহাটার দিকে। বেশোহাটার মণ্ডপ ও প্রতিমা দর্শন করে এবার চলে যাব দৈবক পাড়ার প্রতিমা দেখতে। দৈবক পাড়ার পুজোটি এইবার 53 বছর। এই মণ্ডপটির কাছে আমরা যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। আর সেই দিনই এখানে আসার কথা ছিল টলিউড অ্যাক্ট্রেস শুভশ্রী গাঙ্গুলির। এখানের মায়ের চোখটি একদম অন্যরকম। মানকুণ্ডু থেকে একভাবে হেঁটে আসতে আসতে আমাদেরও হয়ে গিয়েছিল পা ব্যথা। একটা জায়গা পেয়ে বসে পড়েছিলাম, আর কিছুক্ষণ পরেই চলে আসে শুভশ্রী। নভেম্বর থেকে শুধুমাত্র হইচইতে। সবাইকে প্লিজ সাবধানে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভশ্রীকে দেখার পর আমরা চলে যাই চায়ের হাটে। এর পাশেই ছিল একদম চায়ের হাট, তো একটু চা খেয়ে গলা ভেজাতে। সপ্তমী সন্ধ্যায় ঠাকুর দেখা আমাদের শেষের পথে। এবার দেখবো নোনাটোল আর তারপরে উদ্দিবাজার দেখেই চলে যাব বাড়ি। সবশেষে উদ্দিবাজারের ঠাকুরটা দেখেই শেষ করলাম সপ্তমী সন্ধ্যায় ঠাকুর দেখা। এর সাথে সাথেই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।